নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজ পিএসসি ক্লার্কশিপের এক্সাম সংগঠিত হলো, অর্থাৎ 28 তারিখ 28/12/2025, ঠিক আছে। সদ্য অনুষ্ঠিত হওয়া পিএসসি ক্লার্কশিপ যে মেন এক্সাম সেটা আজ কন্ডাক্ট হলো, ঠিক আছে। এটার কোশ্চেন পত্র কেমন হলো, ইজি না মডারেট না খুব হার্ড এসেছিলো, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। বোথ বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে তুমি কিন্তু দেখে নাও, যাতে তোমার কিন্তু একটা যাতে তুমি কোশ্চেনপত্র কেমন হয়েছিল একটা তুমি বুঝতে পারো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা থাকছে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড, ঠিক আছে। তো পিএসসি ক্লার্কশিপ আর মেন এক্সাম রিলেটেড আজকের এই ভিডিও, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারে। আর যদি মনে হয় তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি লাইক করো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। তো চলো আজ দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে গ্রুপ এ ইংলিশ ভার্সন ছিল। গ্রুপ এ অবভিয়াসলি ইংরেজি বলা হয়েছে। এবার দেখো ফুল মার্কস হচ্ছে 50। প্রথমে যে টপিকটির উপর পড়েছিল সেটা হচ্ছে দেখো একটা এনজিও সংস্থা যার নাম হচ্ছে ডগ লাভার সোসাইটি অর্গানাইজ অ্যাওয়ারনেস ক্যাম্প নেবারিং লোকালিটি, ইনিও নেবারিং লোকালিটি। তো মেবি হয়তো একটা সাউন্ড আসতে পারে বাইরে থাকার কারণে। তো ডগ লাভার একটা এনজিও, তারা একটা ক্যাম্প খুলেছে, অ্যাওয়ারনেস ক্যাম্প। অ্যাজ এ সেক্রেটারি হিসেবে তোমাদের রিপোর্ট লিখতে হবে এবং তার কি পয়েন্ট তোমাদের লেখা আছে। আর একটা স্টুডেন্ট ইনস্টিটিউশনে তুমি একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশনে পার্ট করেছো, তার একটা ঠিক আছে। এবার দেখো একটা প্রেসি দিয়েছিল। প্রেসিটা যথেষ্ট তোমাদের পড়তে একটু বুঝতে অসুবিধা হতো, কারণ প্রেসিটা অনেকটা লম্বা, ঠিক আছে, সেটাও একটা সমস্যা ওঠে, ঠিক আছে। এবার এটা হচ্ছে প্রেসি ছিল। এবার ট্রান্সলেশনটাও কিন্তু যথেষ্ট মডারেট ভার্সন দিয়েছিল, খুব একটা ইজি নয়, ঠিক আছে। পিএসসি যে ক্লার্কশিপের কোশ্চেন রিপোর্ট যে এতগুলো যারা করে গেছে তারা একদম মানে পস্তাচ্ছে যে এতগুলো না করলেও হতো, এমন একটা ব্যাপার। ট্রান্সলেশনটা পড়েছিল। আর বাংলা ক্ষেত্রে যেটা বলেছিল, কলকাতা পানীয় জলে আর্সেনিক দূষণের মাত্রা ভয়াবহ মাত্রায় বেড়ে চলেছে, সেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা সরকারি যে উদ্যোগ সেটা নিতে বলেছিল। অথবা কোনোটা একটা বিপুল অঙ্কের টাকা মানুষকে ফিরিয়ে দিল। আর এটা হচ্ছে তোমাদের সারাংশটা, এই সারাংশটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ। তো এই হচ্ছে সম্পূর্ণ কোশ্চেনটা তোমরা চাইলে শর্ট করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট করতে পারো। কোশ্চেন লেভেল কেমন দেখো, কোশ্চেন লেভেল যে টাইপ সেটা কিন্তু মানে মডারেট টু হার্ড, ইজি বলা চলবে না, কারণ এক একটা ওয়ার্ড এবং পুরোটা কিন্তু আটকে রেখেছিল। তো আজকের ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো। আর কোশ্চেন টাইপস যেহেতু হার্ড ছিল, কাট অফটা আশা করি কম যাবে, দেখা যাক কী হয়।